ডিজিটাল বাথরুম চাপড়ি। খুব দারুণ লজ্জার ব্যাপার। তুই কিছু না করে তুয়ালি পরে তোর বন্ধুদের দেখাচ্ছিস, ভিডিও বানাচ্ছিস আবার। অসুবিধা নেই কাকিমা, ও তো সবসময় খুলেই দেখায়। কি বললা? তোয়ালে খুলে দেখায়। এই তো কেমন আবার দিনরাত তো তোর একটাই কাজ, বগল দেখানো সাজ। আবে সালে, আরে কি হলো? কি হাত তুলে দাঁড়িয়ে থাকো কেন তুমি? কারণ ওটা ওর স্বভাব, তাই বগল দেখায় যখন হয় ভিউজের অভাব। ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো তো? তো আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কাদেরকে নিয়ে কথা হবে। তো বেশি ভ্যাট না বকে ভিডিওটা শুরু করা যাক। কাল রাত থেকে বুকে খুব ব্যথা, একটা ডাক্তারের নাম সাজেস্ট করো। নমস্কার, আমার নাম ডাক্তার বল টিপেধর। আমি গাঁড়ের ব্যথা থেকে শুরু করে গাঁড়ের কুরকুরানি পর্যন্ত সব ঠিক করি। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরে কি করছিস এটা? কি করছিস মানে? দিদিন দুধ না যাচ্ছে, দুধ দুধ। ওরে তুমি কি কইতাছো ফাউলের মতো? আরে রিলস করছি। দিদি রিলস করছে না, আমাদের হস্তমৈথুন মারার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আবার তোমার সব জায়গায় পেট পেট করে বুঝতে থাকতে হয় নাকি তোমার? ওগুলো না দেখালে তো ওর ভিউজই আসবে না। গরম লাগছে। হ্যাঁ বানা, গরম তো শুধু তোরই গাঁড়ে লাগে। কি? গরম তো শুধু তোরই শরীরে লাগে, লোকের তো আর শরীর নেই। ভালো লাগছে। খুব বাজে লাগছে। সেটা যদি ও বুঝতো তাহলে যেখানে সেখানে বগল তুলে দাঁড়াতো না। এই আরে কি সব হলো? জায়গায় কি হাত তুলে দাঁড়িয়ে থাকো কেন তুমি? কারণ ওর কালো বগল দেখিয়ে ভিউজ আনবে বলে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আমার গরম লাগছে, এরকম বলো না। গরম লাগলে ওই রকম ভাবে হাত তুলে দাঁড়িয়ে থাকতে হয় না? এই কি করছো তুমি জামা প্যান্ট তুলে? কি আর করবে বলো, গরমে আর হাত তুলে হচ্ছে না, এবার জামা কাপড় খুলে দেখাচ্ছে। লোকদের সঙ্গে। হাওয়া খাচ্ছি লোক। ড্রেস ছোট করতে করতে এত ছোট করার পরেও খুলে হাওয়া খেতে হচ্ছে। আমার গরম লাগছে, এরকম বলো না। তাহলে আফ্রিকায় চলে যা, ওখানে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াতে পারবি। কি রে পিছনে কি লেগে আছে? আরে কি লেগে আছে? আরে পিছনে কি লেগে আছে? পুটকি দিয়ে কি ফুল বেরোবে? গু লেগে আছে দাদা, চেটে পরিষ্কার করে দাও। ফাইল কোথায় দেখি তো? এই মদকে কি তুমি শুয়ে আছো নাকি রাস্তায় পড়ে? আরে আমি মদ খাই নাকি? তা কি খাচ্ছ এটা? রেজার খাচ্ছি। বলছিলাম দাদা, দিদি মদ খেয়ে পড়েছিল দেখে অবাক হলে নাকি দিদির পুটকি দেখে অবাক হইলা? আমি কিন্তু বুঝতে পারলাম না আবার। গোল দিয়ে প্রাইজটা জিতেছে। আরে দাদা, দিদি গোল দিয়ে প্রাইজটা জিতে নাই তো, দিদি হোল দিয়ে প্রাইজটা জিতছে। प्यारी समझ गई। আরে খেলবে নাকি? চলে আসো। না দিদি, খেলতে তো পারবো না তোমার সাথে। বড় কুয়ার মধ্যে ছোট একটা ঢিল মারলে কি কুয়া নড়ে? कैसा लगा मेरा मजाक? মান্থলি খরচা কত? 400 কোটি। 400 কোটি? 4 আনার মাল তুমি না 400 কোটি চোদাচ্ছ। এই বাচ্চা মেয়েটা কোথায় হারিয়ে গেছে গো? বাচ্চা মেয়েটা গাঁড়ের ফুটোয় ঢুকে গেছিল, আজকে বেড়াইলো। আমি তো। ও এত বড় গাঁড় বাচ্চা মেয়ের তো আগে দেখিনি। অনুনু কাঁদিস না, চুপ চুপ। কই নুনু কাঁদছে না তো, পেছনে বান্দরের মতন নাচছে। এই একই। বেলুন কিনে দেবো। দাও তো ওর হাতে একটা বেলুন কিনে ধরিয়ে দাও। বেবি কেন নিচ্ছ না টিয়াদি? তোমাদের তো বিয়ের এত বছর হয়ে গেল তো। বেবি নিবে কি, ওরা আগে নিজেরাই বড় হোক। আর কোনটা পছন্দ, রাশিয়ান, ইন্ডিয়ান না নাইজেরিয়ান? কোনোটাই নয়, সবকটা একই ঘাটের জল, ঘোলা জল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য চলো বাড়া।